এবার একটু হাসনাবাদের দিকে আমরা নজর রাখবো। গৌড়েশ্বর ব্রিজ, সেখানে বিপদের যাতায়াত, পদে পদে বিপদ। কেন এই কথা বলছি? ছবি কথা বলবে। দেখুন কিরকম পরিস্থিতি, অন্ধকারে কোনো রকম কোনো আলো নেই, ব্রিজে আলো তো নেই, সন্ধে নামলে ঠিক এরকম একটা চেহারা নেয়। ঘুটঘুটে অন্ধকার ব্রিজ, গাড়ির হেডলাইট ছাড়া যদি কেউ ব্রিজ পারাপার করতে যায় তাহলে পদে পদে বিপদ রয়েছে। দেখুন সন্ধে বা রাতের ছবিটা কতটা ভয়ানক থাকে। আর যখন এরকম অন্ধকার জায়গা, তার সুযোগে তো দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। চুরি, ছিনতাই, ইফটিজার, এদের দৌরাত্ম্যই এই ব্রিজে। কিন্তু কেন এরকম পরিস্থিতি? সব থেকে সমস্যার সম্মুখীন তো স্থানীয়দের হতে হয়, যারা যাতায়াত করেন এই ব্রিজ দিয়ে। তাই তাদের কথা আগে শোনাবো। অন্ধকার আমাদের দেখতে পাই না, হরেন বাজে, আমরা ছাড়াও পাইনি, যেতে খুব অসুবিধা লাগে। এখানে কোনো আলো নেই, কোনো অন্ধকারের ভিতরে আমরা যেতে পারি না। যাতায়াতের খুব রিস্ক হয়, চুরি হয়, ছিনতাই হয়, বহুত কিছু হয় এখানে। বিরাট অবস্থা খারাপ। আর এরকম ভাবে অন্ধকারে তো চলা যায় না, আমাদের অসুবিধা হয়। আমাদের লাইটের দরকার। আমাদের পথ চলতে খুব অসুবিধা হয় এবং মা বোনেরা অন্ধকারে যেতে গেলে টিটকারি মারে, চুরি চামারি হয়, আমাদের চলতেও কষ্ট হয়। ব্রিজটা ভাঙা, অনেকের হাত পাও ভেঙে গেছে। অনুপম রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অনুপম, যে ছবিটা আমরা দেখছি, স্থানীয়দের যে কথা শুনছি, পদে পদে বিপদ, আতঙ্ক গ্রাস করেছে তাদের। আর তাদের কথাই স্পষ্ট যে এই সমস্যাটা এক দুদিনের নয়। তাহলে সমাধান কেন নেই? কেন আলো লাগানো গেল না? তাহলেই তো সমস্যার সমাধান হয়। হ্যাঁ দেখো সোনিয়া, এই যে হাসনাবাদের যে গৌড়েশ্বর ব্রিজ, এই গৌড়েশ্বর ব্রিজটা গৌড়েশ্বর নদীর ওপরে তৈরি হয়েছে বাম আমলে। এই ব্রিজ থেকে কিন্তু একদম সরাসরি বাংলাদেশকে দেখা যায়। কার্যত বলা যেতে পারে একদম বাংলাদেশের সীমান্ত লাগোয়া হচ্ছে এই ব্রিজ। কিন্তু এই ব্রিজের দীর্ঘ কয়েক বছর যাবৎ একদম কোনো আলো নেই। আলো নেই বলতে গেলে আলোর যে বিদ্যুতের যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো পর্যন্ত নেই। খুঁটিগুলোর তলার যে ঢালাই সিমেন্টের যে বেড়িগুলো, সেইগুলো পড়ে আছে এবং ব্রিজের ওপরে বিভিন্ন জায়গায় খাদা ভেঙে চুরে একদম বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে কিন্তু রাতের অন্ধকারে যখন স্থানীয় মানুষ যারা যাতায়াত করে সাইকেল নিয়ে বা হেঁটে যখন যাতায়াত করে, তখন একদিকে যেমন পড়ে গিয়ে তাদের বিপদের মুখে পড়ে, অন্যদিকে ইলেকট্রিক চেইন থেকে শুরু করে চিন্তায় রাহাজানি বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়তে হয়। এমনটাই কিন্তু একেবারে অনুপম, স্থানীয়রা তো আরো দাবি করছেন, তুমি যেমনটা বলছিলে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে এই ব্রিজ, যে ছবি দেখাচ্ছিলাম। কিন্তু কেন ডুবে রয়েছে? স্থানীয়রা দাবি করছেন বিদ্যুতের বিল নিয়ে টানাপোড়েনের জের বলে অভিযোগ। পঞ্চায়েত পূর্ত দপ্তরের টানাপোড়েনেই আধারে ব্রিজ। অনুপম আরো ডিটেল জানাতে পারবে। অনুপম, এই যে টানাপোড়েন বিদ্যুতের বিল নিয়ে, পঞ্চায়েত পূর্ত দপ্তরের টানাপোড়েনে অন্ধকারে ব্রিজ, কিন্তু সাধারণ মানুষ তারা কি, তাদের কি দোষ? তারা কেন ভুক্তভোগী হবে? দেখো সোনিয়া, এইখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ সাধারণ মানুষ তারা তাদের পরিষেবাটা পাবে, সেখানে এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এই যে ব্রিজ, এই ব্রিজের উপরে যে বিদ্যুৎ নেই, সেই বিদ্যুতের নেই তার যে কারণ ব্যাখ্যা করলো এখানকার হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তিনি যে ব্যাখ্যাটা দিলেন যে পঞ্চায়েত এই বিদ্যুতের বিল দেবে, না পঞ্চায়েত সমিতি বিদ্যুতের বিল দেবে, না পূর্ত দপ্তর বিল দেবে, কে বিল মেটাবে, সেই নিয়ে টানাপোড়েন চলছে। এবং এই টানাপোড়েনের কারণে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে এলাকার মানুষ। তবে কবে হবে এই সমস্যার সমাধান, কে মেটাবে এই বিল, এই নিয়ে কিন্তু রীতিমতো টানাপোড়েন চলছে। এবং যদিও এই যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি আমিরুল ইসলাম, তিনি যেটা জানিয়েছেন, একদমই অনুপম, সেই বক্তব্যই আমরা শোনাবো। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। কন্ট্রাক্টর লাইটগুলো খাটিয়েছিল নিম্নমানের, লাইটগুলো খারাপ হয়েছে, এটা বাস্তব ঘটনা। তো লাইটটা প্রয়োজন আছে। ইলেকট্রিক বিল এটা কে দেবে? পঞ্চায়েত দেবে, পঞ্চায়েত সমিতি কি পিডব্লিউডি? সেইটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। সরকারি আধিকারিকদের সাথে কথা বলে যাতে লাইটটা খাটানো যায়, নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। ব্রিজে যে ফুটপাথ, ওগুলো কিছু খারাপ হয়েছে, নিম্নমানের কাজ হয়েছিল, কিছু কিছু লোকালোক চুরি করে নিয়ে যাচ্ছে, ওগুলো আবার নতুন করে খাটাতে হবে। প্রশাসনকে বলবো, পুলিশকে যাতে টহল দেয়।